আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে চলে আসছি। আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন সাকারাতের সময় কষ্ট, এগুলো সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আলোচনা করছেন যে মৃত্যুর 4 দিন পূর্বে, মানে সোমবার দিনে তিনি মারা গেছেন, তাই না? তো বুধবার বা বৃহস্পতিবার তিনি, মানে প্রত্যেক দিন এরকম আগে থেকে তিনি সাহাবীদেরকে পরামর্শ দিচ্ছিলেন, উপদেশ দিচ্ছিলেন, বিভিন্ন ব্যাপারে আলোচনা করতেছিলেন। তো মৃত্যুর 4 দিন আগে তিনি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে আরও কিছু উপদেশ প্রদান করলেন। তাদেরকে বললেন যে তোমরা ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করবে। তো মানে আরবে আগে তো যাওয়া ছিল, ওই মুশরিকরা ছিল, ইহুদি নাসারা সবাই ছিল, তাই না? তিনি বললেন যে এখন থেকে বা আস্তে আস্তে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে বহিষ্কার করবে তোমরা। তারপরে উপদেশ দিলেন যে প্রতিনিধি দলের সেভাবেই আপ্যায়ন করবে যেমনটি আমার আমলে করা হতো। প্রতিনিধি দলকে আপ্যায়ন করবে, তার মানে কেউ যদি আসে দিন শিখতে, দিন সম্পর্কে জানার জন্য, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মেহমানকে ভালো ব্যবহার করতে হবে, মেহমানের সাথে ভালো আচার ব্যবহার করতে হবে। তারপরে বর্ণনাকারী বলছেন যে তৃতীয় উপদেশটি যেটি বলছিলেন তিনি বর্ণনাকারী ভুলে গেছেন। ওই দিনে আর কি বিভিন্ন উপদেশ ছিল, তার মধ্যে তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গেছেন। তারপরে বলছেন যে তবে সম্ভবত সেটি ছিল আল্লাহর কিতাব এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে থাকার উপদেশ। কিতাব এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে থাকার উপদেশ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে যেগুলো উপদেশ দিচ্ছিলেন, যতগুলো মানে অ্যাডভাইস করতেছিলেন, প্রত্যেকটা ছিল দিন সম্পর্কিত, তাই না? গুরুত্বপূর্ণ ব্যাপার। অতঃপর তিনি অথবা আরেকজন বলছেন, আর বর্ণনাকারী বলছেন যে অথবা তা ছিল উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর কার্যক্রম বাস্তবায়নের উপদেশ। উসামা রাদিয়াল্লাহু আনহুকে তিনি যুদ্ধ করতে পাঠাচ্ছেন সেনাপতি করে, তো ওইটা নিয়ে ওই ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। অথবা আরেকজন বলছেন যে অথবা তা ছিল আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ। তো বিভিন্ন সাহাবী বিভিন্ন বলতেছেন যে এক বর্ণনা আসছে তিনি এটা বলছেন, এক বর্ণনা আসছে তিনি এই সালাত এবং দাস দাসীদের প্রতি মনোনিবেশ করার জন্য বলছেন। তো দেখেন সুবহানাল্লাহ কিভাবে দাস দাসীদেরকে গুরুত্ব দিচ্ছেন। বলছেন যে সালাত এবং দাস দাসীদের তোমরা প্রতি মনোনিবেশ করবে। কি বলছেন দেখেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। জি, দেখেন সালাতের সাথে দাস দাসীদের কথা নিয়ে আসছেন, মানে এতই গুরুত্বপূর্ণ দাস দাসীর সাথে ব্যবহার। অথচ আমাদের দেশে আমরা আমাদের বাড়িতে যারা কাজ করে, হেল্প করে, আমরা তো তাদেরকে হেল্পার বলি, আমরা কি বলি? চাকর বলি, তাই না? আমার বাড়িতে কাজ করে চাকর, কাজের মেয়ে, কাজের ছেলে, কাজের বুয়া, তাই না? কাজের লোক, দারোয়ান। আমরা কত খারাপ ব্যবহার করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? বলছেন যে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। তো এই যে শিক্ষাগুলো আমাদের সবার নেওয়া দরকার না? জি। তারপরে কঠিন অসুস্থতা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বের বৃহস্পতিবার পর্যন্ত সকল সালাতে ইমামত করেন। যে বৃহস্পতিবারও তিনি সারাদিন সকল সালাতে তিনি ইমামতি করেন। এই দিনে মাগরিবের সালাতেও তিনি ইমামত করেন এবং সূরা আল মুরসালাত পাঠ করেন। তাহলে কেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে লিড দিচ্ছিলেন, সর্বশেষ শুধু 17টা রাকাতে এই লিড করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এশা সালাতের সময় অসুস্থতা এতই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তা রইল না। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না, আল্লাহর নবী, তারও কষ্ট হচ্ছিল। তাহলে সাকারাতের কষ্ট সবার হয়, তাই না? এই মৃত্যু যন্ত্রণা সবার হয়। মৃত্যু যন্ত্রণা যদি কেউ বলে, আমরা অনেক সময় বলি কি ভালো দিনদার লোক, কোনো কষ্টই হলো না, তাহলে এটা ঠিক না। আমরা বুঝি নাই, আমরা তো বুঝতেছি না, কিন্তু মৃত্যু যন্ত্রণা সবার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, সবার হবে, আমাদের সবার হবে। আপনি যতই দিনদার হন, আপনার মৃত্যু যন্ত্রণা আসবেই, আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক বর্ণনা যে ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা আছে। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আসাল্লান নাস, যে লোকজনেরা কি সালাত আদায় করে নিয়েছে? যখন তার হুঁশ হচ্ছিল, জ্ঞান ফিরে আসছিল, তিনি বলছেন লোকজনরা কি সালাত আদায় করে নিয়েছে? তখন আমি উত্তর দিলাম যে না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউ লি মা ফিল মিখদাব, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মোতাবেক পানি দেওয়া হলে তিনি গোসল করলেন। দেখেন সালাতে আসবেন, সালাত পড়বেন, এই জন্য জ্বর নিয়ে, শরীর খারাপ নিয়ে গোসল করলেন। কেন? আমি সালাতে আসতে চাই। আল্লাহ। অতঃপর দাঁড়াতে চাইলেন, কিন্তু দাঁড়াতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
তো কিন্তু গোসল করার পরও তিনি আসতে পারলেন না, মানে জ্বর কমলো না, জ্বর কমতেছে না। তো জ্ঞান ফিরে পেলে তিনি পুনরায় জিজ্ঞেস করেন যে আসাল্লুন্নাস, মানুষ কি সালাত আদায় করে নিয়েছে? তখন আমরা উত্তর দিলাম যে না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার জন্য অপেক্ষমান রয়েছে, মানে মানুষ সালাত আদায় করেনি এখনো। অতঃপর তিনি দ্বিতীয় এবং তৃতীয়বারও একই রূপ করলেন এবং যেমন প্রথমটি করেছিলেন, অর্থাৎ গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না। চিন্তা করেন আপনি, একই সন্ধ্যায় 3বার গোসল করলেন সালাতে আসার জন্য, 3বার গোসল করলেন। সুবহানাল্লাহ। মানে সালাতের প্রতি কীরকম মনোযোগ, সালাতের প্রতি কি আসার কীরকম ইন্টারেস্ট, আকর্ষণ, সালাদকে কীরকম ভালোবাসলে এই মানে একই সন্ধ্যায় মাগরিবের সালাত পড়ে গেছেন, এসার সময় আসতে পারতেছেন না জ্বরের কারণে, অজ্ঞান হয়ে গেছেন, হুঁশ আসছে, বলছেন আমাকে পানি দাও, বড় পাত্রে পানি দাও, গোসল করবো, গোসল করে আমি মসজিদে যাবো। গোসল করছেন, গোসল করে জ্বর কমেন, আবার বেহুশ হয়ে গেছেন, আবার হুশ, আবার গোসল করছেন, আবার গোসল করছেন, 3বার গোসল করছেন। সুবহানাল্লাহ। জি, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো অবশেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে পাঠালেন যে সালাতে ইমামতি করার জন্য। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সালাতে ইমামতি শুরু হলো বৃহস্পতিবার রাত্রে ঈশার সালাত থেকে। এই প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিনগুলিতে সালাতে ইমামত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির সালাতের সংখ্যা ছিল 17 ওয়াক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতে ইমামতি করেন 17 ওয়াক্ত, 17 ওয়াক্ত শেষের দিকে, শেষ পর্যন্ত আর কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে অন্য কারো উপর ইমামতের দায়িত্ব অর্পণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3 কিংবা 4 বার অনুরোধ করলেন। যে তিনি চাচ্ছিলেন যে, রাসূল বললেন যে তুমি আবু বকরকে বলো যেন সালাতে ইমামতি করে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাচ্ছিলেন যে অন্য কেউ যেন লিড করে, কারণ তিনি জানেন তার বাবা নরম স্বভাবের মানুষ, তাই না, কান্নাকাটি করবেন, নরম স্বভাবের মানুষ। আর প্লাস আরেকটা ব্যাপার আছে, যেমন অনেক সময় যদি আমি বলি যে আমার বাবা লিড করুক, তো মানুষ কি মনে করবে হয়তো যে আমি পার্সিয়ালিটি করতেছি, তাই না। আল্লাহর রহমতে এটাও আছে। তো তিনি চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেন অন্য কেউ সালাতে ইমামতি করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই তা অস্বীকার করে বললেন, ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবা ইউসুফা মুরু আবা বকর ফালিয়ুসাল্লি বিন্নাস। তোমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মতো হয়ে গেছো, সালাতে ইমামত করার জন্য আবু বকরকে নির্দেশ দাও। তো এই কথা কেন বললেন যে ইউসুফের মহিলাদের মতো তোমরা আচরণ করতেছো? তিনি রাগ করলেন যে আমাকে বারবার বলে যে একই কথা। রাসূল যখন কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, তারপরে আবার এটাকে বারবার রিপিট করানো, মানে চাওয়া অন্য কাউকে দিয়ে সালাত করানোর জন্য চাওয়া, এটা রাসূল পছন্দ করেন না। বলেন যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের মহিলাদের মতো হয়ে গেছো। তো ইউসুফ আলাইহিস সালামের মহিলাদের কি হয়েছিল, কি জন্য এটা বলছেন? ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে মহিলাগণ আজিজ মিশরের স্ত্রীকে ভালো মন্দ বলেছিল, যা প্রকাশ্যে তার নিন্দনীয় কাজকর্মের রূপ প্রকাশ করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে যখন তারা নিজ নিজ আঙ্গুল কাটলো, তখন বোঝা গেল যে মুখে বললেও প্রকৃতপক্ষে মনে মনে তারাও তার প্রতি আসক্ত হয়েছে। মানে মুখে এক আর মনে মনে এক, তাই না। তো রাসূল বললেন যে উপমা দিলেন, দেখো যে তোমরা ইউসুফের মহিলাদের মতো আচরণ করতেছো, যে মুখে মনে মনে একটা চাইতেছো, মুখে একটা বলতেছো, তাই না। তো এই জন্য তিনি একটু রাগ করলেন। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু বকরকে সালাতের জন্য লিড দেওয়ার জন্য বলা হলো। তারপর জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন যে 3 দিন পূর্বে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাতের 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ না করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর প্রতি সুধারণা না নিয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে। তো সুধারণা মানে কি? যে আমাদের আল্লাহর প্রতি আমাদের ভালো উত্তম ধারণা থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমরা যখন তওবা করবো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, তাই না। তখন যদি এমন হয় যে আমি তওবা করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, না, আমরা উত্তম ধারণা রাখবো, তাই না। আমরা জান্নাতের জন্য দোয়া করবো, জান্নাতের ব্যাপারে আমরা আশাবাদী থাকবো, তাই না। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো এবং আশা করবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। উত্তম ধারণা রাখতে হবে। যখন আমরা দোয়া করবো, আমাদের কনফিডেন্স থাকতে হবে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। আমার ইমান থাকতে হবে যে আমি দোয়া করলাম আল্লাহর কাছে খাস নিয়তে খালিসভাবে, তা আমার দোয়া ইনশাল্লাহ কবুল হবে, এখানে না হোক পরকালে হবে ইনশাল্লাহ। তার যদি উত্তম ধারণা না থাকে তাহলে তো সমস্যা, ইবাদতে বেনিফিট আসবে না। জি। আবার মৃত্যুর 1 দিন বা 2 দিন পূর্বে শনিবার কিংবা রবিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন। কাজেই 2 ব্যক্তির কাঁধে ভোট দিয়ে তিনি জোহর সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। 2জন ব্যক্তির কাঁধে ভোট দিয়ে তিনি মসজিদে আসেন। তো সেই সময় সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমের সালাতের জামাতে ইমামত করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জামাত চলতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিলেন। তো তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেলেন, তো পিছনের সারিতে সরে আসার চেষ্টা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা তাকে পিছনে আসতে নিষেধ করে সামনেই থাকতে বললেন এবং তিনি নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারীদেরকে বললেন, নির্দেশ দিলেন। তো তিনি মানে ব্যাপারটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তখন তিনি
পিছনে যেতে চাইলেন। তো রাসূল তাকে ইশারা দিয়ে বললেন যে না, পড়াক, আমি পড়াবো। তিনি তার পাশে, ডান পাশে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান পাশে দাঁড়িয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুকরণ করতেছিলেন এবং সাহাবীগণকে তাকবীর শোনাচ্ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক ওভার করলেন আসলে, মানে তিনি সালাতে ইমামতিতে টেক ওভার করলেন এবং তিনি সালাত আদায় করতেছিলেন এবং তাকে ফলো করতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকরকে ফলো করতেছিলেন মানুষজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো শোনা যাচ্ছিল না, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক পাশে বসছিলেন এবং তিনি তাকবীর দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং তাকে মানুষজন ফলো করতেছিল। তো এইটার উপর ভিত্তি করে মাসালা আসছে, যদি মসজিদের ইমাম, যে ইমামুর রাওয়াতিব যে থাকবে, মসজিদের মেইন ইমাম, পেশ ইমাম যে থাকবে, তিনি যদি দেরি করে মসজিদে আসেন, তো তিনি চাইলে সালাতরত অবস্থায় ওই ইমামের কাছ থেকে টেক ওভার করতে পারেন। তাহলে ওটা বোঝা গেছে, এইখান থেকে মাসালা আসছে। যদি মেইন ইমামুর রাওয়াতিব যে থাকবে, উনি চাইলে মসজিদে সালাতরত অবস্থায়, যদি অন্য ধরনের এক্সাম্পল আমাদের ইমাম সাহেব দেরি করে আসছেন, তাই না, মেইন ইমাম যে থাকবে মসজিদের, তো দেখা গেল মসজিদে সালাত চলতেছে অন্য কোনো ইমামের নেতৃত্বে বা কারো ইমামতিতে সালাত চলতেছে, তিনি চাইলে ইমামতিতে শরীক করতে পারবেন। তিনি যে ইমামতি, ইমাম সাহেব যদি ফিসে থাকে তাও কি পারবে? তিনি এসে জয়েন করবে, ইমামের পাশে দাঁড়াবে। এসে জয়েন করতে হবে। জি জি। তো এটা সাধারণত কেউ করে না। আরেকটা আছে যে এই মশালাটা কি এটা প্রযোজ্য, যে আপনি এই কাতারও শেষ, দুই কাতারও শেষ, আমরা একলা না দাঁড়াই বলছি যে আপনি সামনে আসি ইমামের পাশে দাঁড়ান। না 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 না, এরকম একটা ইয়ে আছে তো। এটা অনেকে বলে যদি জায়গা না থাকে, জায়গা না থাকলে ইমামের ডান পাশে দাঁড়ানো যায়, এটা একটা মাসালা আছে। কিন্তু পিছনে একা দাঁড়ানো থেকে ইমামের পাশে এসে দাঁড়াবে, ওইটা ঠিক না। পিছনে একা দাঁড়ানোর ব্যাপারে ওলামা কি বলছে, শেখ সালাল হুসাইমিন রহিমাহুল্লাহ বলছে, আপনি দেখবেন সামনের কাতার জায়গা আছে কিনা, যদি সামনের কাতার জায়গা থাকে তো আপনি ফুলফিল করবেন, কাউকে কষ্ট না দিয়ে, কারণ নামাজ না ভাঙিয়ে। তা যদি না থাকে তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্য বুঝে চাপাই দেন না, তাহলে আপনি একাই দাঁড়াবেন। যদি কেউ এসে শরিক হয় আলহামদুলিল্লাহ, যদি কেউ শরিক না হয় তাহলে আপনি ওই লোকদের অন্তর্ভুক্ত না যে যারা একা একা কাতারে দাঁড়াইছে, একা একা কাতার করছে, কারণ আপনি তো ইচ্ছা করে করেন নাই, আপনি তো অন্য কাউকে ডিস্টার্ব করতে পারেন না, তাই না। আরেকটা মত আছে, আপনি সামনের কাতার থেকে একজনকে টান দিয়ে পিছনে নিয়ে যাবেন, ইশারা দিয়ে পিছনে নিয়ে যাবেন। তো সেইটা অনেক আলোচনা বসে করা যায়, কিন্তু এটা ঠিক না, অনেক সেন্সে ঠিক না। কেন? এটাতে যাকে বা আপনি টান দিচ্ছেন তার সালাতের খুশু নষ্ট হয়েছে, সামনের কাতারটা নষ্ট হয়েছে, সামনের কাতারে ফাঁকা তৈরি হয়েছে, এই সমস্ত বিভিন্ন কারণে আপনি ওটা করবেন না। তো আমরা কী করবো, দেখবো যে কোনো ফাঁকা আছে কিনা। অনেক সময় একটু হালকা একটু কম হলে জায়গা থাকে যে কষ্ট করে আমি দাঁড়াইতে পারবো, এরকম যদি হয় তো আপনি দাঁড়াবেন, যদি না হয় তাহলে আপনি কোনো অবস্থা নাই, সুযোগ নেই, আপনি পিছনেই দাঁড়াবেন। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবেন যে আপনি কেন একলা সালাত, আপনার জন্য এটা না, আপনি একলা কাতার করেননি, আপনার তো সুযোগ নাই। জি। তবে আমাদের মসজিদগুলোর যে অবস্থা, আমাদের প্রত্যেক 3 জনের ফাঁকে একজন করে ঢুকান যায়। সাধারণত যে কোনো মসজিদে যান আপনি, প্রত্যেক 3 জনের 4 জনের ফাঁকে একজন করে ঢুকা যায়, মানে প্রত্যেক লাইনে অন্তত 5 জন 7 জন লোক ঢুকতে পারবে। সবাই যদি পায়ে পা লাগিয়ে দাঁড়ায় অনেক লোক ঢুকতে পারবে। তো এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক হতে হবে। তারপরে মৃত্যুর একদিন পূর্বে, ওফাত প্রাপ্তির পূর্বের দিন রবিবার তিনি তার দাসদেরকে মুক্ত করে দেন। তার যে কয়েকজন দাস ছিল রাসূলুল্লাহ তাদেরকে তিনি মুক্ত করে দেন। তার নিকট 60টি স্বর্ণমুদ্রা ছিল, তা সাদাকা করে দেন। কয়টি স্বর্ণমুদ্রা ছিল? 60টি, মাত্র 60টি। 60টা দিনার ছিল তার কাছে, ওইটি তিনি সাদাকা করে দেন। নিজ অস্ত্রগুলো মুসলিমদেরকে হিবা করে দেন, মুসলিমদের উদ্দেশ্যে দান করে দেন। রাত্রিবেলা গৃহে বাতি জ্বালানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীদের নিকট থেকে তেল ধার করে আনেন ওই রাত্রে। মানে তার বাড়িতে কিচ্ছু ছিল না, যা কিছু ছিল 6-7 দিনার ছিল, আরেক বর্ণনা আছে 6 দিনার ছিল, তো ওইটাও তিনি সাদাকা করে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুশ মানে জ্ঞান হারিয়ে ফেলতেছিলেন, আবার হুশ হচ্ছিল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমাদের বাড়িতে কত টাকা আছে, কত দিনার আছে? তিনি বললেন যে 6 দিনার আছে। সুবহানাল্লাহ, 6 দিনার! আমি মারা গেলে আল্লাহকে জবাব দেবো কেমনে? 6 দিনার নিয়ে মারা যাবো, তাড়াতাড়ি সাদাকা করো। তো তিনি বলেন যে ঠিক আছে করতেছি। তো ঠিক আছে করতেছি বললে তো তিনি আর ওই সাথে সাথে করলেন এমন না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা করে দিন। তারপর আচ্ছা ঠিক আছে করবো, আপনি মনে করেন আচ্ছা করবো, তো আমি ব্যাপারটা বুঝছেন। তো যখন আবার তিনি জ্ঞান হারাইলেন, আবার হুশ আসলো, তখন বললেন তুমি কি সাদাকা করছো? না করিনি, করবো, করে দেবো। মানে আপনি বুঝেন নাই ব্যাপারটা এখনো, আপনি বলছেন যে করে দেবো, করবো। তারপর আবার জ্ঞান হারাইলেন, আবার যখন হুশ বলছেন সাদাকা করছো, ওই দুগুলো দিয়ে দিছো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারেন যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে রাসূল চাচ্ছেন যেন এটাকে এই মুহূর্তে সাদাকা করে দেওয়া হয়। তো চিন্তা করেন 6 দিনার মাত্র 6টা স্বর্ণমুদ্রা। ওই হিসেবে তো আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের খারাপ, খুবই খারাপ হবে। আমরা তো বছর 14 আগস্ট হিসেব করতে করতে
জি। নিজের লাইফ শেষ করে দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করছেন আর সাহাবীদেরকে কি শিখাইছেন দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাবুক যুদ্ধের সময় নিয়ে আসছেন, মানে মালামাল নিয়ে আসছেন, বলছেন যে আবু বকর বাড়িতে কি রেখে আসছো? বলছে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া কিচ্ছু রেখে আসি নাই। একজন আমরা এরকম পারবো? না। একটা লোকও পারবো? দিনের জন্য সব দিয়ে দিলাম, 100% দিয়ে দিলাম, সম্ভব? কিন্তু আর আমরা এগুলো কল্পনা করতে পারি না। না, আমরা এগুলো কল্পনা করতে পারি না যে আমরা চিন্তা করবো আবু বকর দিছে, আমরা কি আর পারবো? আমরা কি ওরকম হবো নাকি? আমার বাচ্চারা খাবে কি? আমরা ওই লেভেলে চিন্তাই করতে পারবো না তারা যে কাজগুলো করে গেছে। আমাদের দ্বারা সম্ভবই না। না। কল্পনা আসে না, কল্পনা আসুক এটা অমর দিল আসে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসছে, বলছে তুমি বাড়ি থেকে রেখে আসছো, বলছে এখানে যা আসে টুক রেখে আসছি, মানে 50%, পুরা সম্পত্তির 50%। আমাদের দ্বারা সম্ভব যে আপনার সম্পত্তি, আপনার বাড়িঘরের যে সম্পত্তি আছে, বাড়িঘর সহ আপনার গাড়ি সহ প্রত্যেকটা জিনিসের মানে দাম ধরে, মূল্য ধরে আপনি যদি অর্ধেক দান করে দেবেন আল্লাহ, সম্ভব এটা আমাদের জন্য? আমরা কল্পনাও করতে পারি না। আমরা কি দান করি? ওই যে বললাম, পকেটে হাত ঢুকে 1 টাকা বা 2 টাকা পকেটে আমাদের জানা থাকে তো কোন পকেটে কি রাখছি। আমি হাত দিলাম, হাত দিয়ে যা আসে উঠাই দিয়ে দিলাম, আমি তো জানি এখানে কত রাখছি। এটাও তাও দানের সময় আমরা ওই যে পচা ছিঁড়া নোট যেটা, ওইটা আমরা দিয়ে দান করি। এইটা পকেটে ময়লা হয়ে রয়েছে, দিতেছি, দিচ্ছি। এই জন্য সাহাবীদের তুলনায় আমরা কিচ্ছু না। দিন সম্পর্কে মানে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এরা রাসূলুল্লাহর কাছ থেকে যে শিখছে, তাদেরকে যে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আজমাইন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা তাদের মতো হতে পারবো না, সম্ভব না। আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দেখ, চিন্তা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ওই দিন রাত্রে আগুন জ্বালানোর জন্য তেল ছিল না, কারণ 6-7 দিনার ছিল, ওটা সাদাকা করে দিয়েছেন। এখন বাড়িতে আগুন জ্বালানোর জন্য তেল নাই, তো আশা দিলেন অন্যের কাছ থেকে তেল ধার করে এনে আগুন জ্বালাইছেন রাত্রে। কল্পনা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহবর্ম 30 সা বা 75 কেজি জবের পরিবর্তে ইহুদির নিকট বন্ধক রাখা ছিল, তো ওইগুলো ছোটাই আনা হয়। তো পবিত্র জীবনের শেষ দিন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছে যে সোমবার দিবস ফজরের ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতে সাহাবায়ে কেরাম যখন সালাতরত ছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পর্দা সরিয়ে সালাতরত অবস্থায় এই সালাতরত সাহাবীদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। তিনি তাদেরকে সালাত চলতেছে, তো তিনি পর্দা সরিয়ে তাদেরকে তাকালেন, কারণ তার বাসা তো ছিল সেম ওয়াল, তাই না? মানে ওয়ালের ওই পাশে তার বাসা আর এই পাশে হচ্ছে মসজিদ। তো জানালা দিয়ে খুলে দেখলেন যে তারা সালাত পড়তেছে সাহাবীদেরকে। অতঃপর তিনি মৃদু হাসলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ পায়ের পিছনে ভর দিয়ে পিছন দিকে সরে গেলেন এবং তার কাতারে শামিল হলেন। তিনি ধারণা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শরীক হওয়ার জন্য ইচ্ছা করছেন। যখন তারা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিয়ে তাকাইতেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে সরে গেলেন আস্তে আস্তে, যেমন তিনি মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এসে শরীক হবেন সালাতে। আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করলেন যে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ ভাগে প্রকাশিত হওয়ায় সালাতরত সাহাবীগণ এতই আনন্দিত হয়েছিলেন যে সালাতের মধ্যে একটি পরীক্ষায় নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল। অর্থাৎ মানে তারা সালাত পড়তেছেন, হঠাৎ তারা বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইতেছেন। তো এই যে গত 3 দিন থেকে তিনি সালাতে আসতে পারতেছেন, হঠাৎ করে যে তিনি আসছেন বা চেহারা দেখাইছেন, যে জানাতে খুলছেন, জানাতে চাইছেন, তাকাইছেন, সাহাবীরা খুশি হয়ে গেছেন। বলছে সালাতের মধ্যে আমাদের জন্য এটা একটা পরীক্ষার ব্যাপার হচ্ছে, আমরা সালাত রেখে ওইদিকে তাকামো, মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, ওই খুশিতে আমরা ওইদিকে তাকামো না, সালাতে কনসেন্ট্রেট করবো, আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। সুবহানাল্লাহ, কিরকম ভালোবাসতেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের দিনে আমাদের সমাজে আমরা কিভাবে ভালোবাসি, যে ভালোবাসি যে যদি আমরা কেক না কাটি তার বার্থডেতে, জন্মদিনে, তাহলে ভালোবাসা প্রকাশ হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওরা ওই যে যারা করে বাংলাদেশে যারা আহলুস সুন্নাতুল জামাত বলে, যাদেরকে নিজেদেরকে যারা বলে, মানে কবর পূজারী, মাজার পূজারী যারা, বা যারা বেরোবে আকিদার যারা, ওরা কি বলে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো তাহলে তার জন্মদিনের মিলাদ পড়তো না, তার জন্মদিনে এরা উৎসব করতো না, তাই না? তো তাদের কাছে ভালোবাসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে উৎসব করা, তাই না? অর্থাৎ সাহাবীদের দেখেন ভালোবাসা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ করে 3 দিন পরে সুস্থ হয়েছেন, তারা মনে করেন সুস্থ হয়েছেন, সালাতের মধ্যে তারা এত আনন্দিত হয়েছেন, তাই না? ভালোবাসার বই প্রকাশ ভিন্ন। ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তাকে অনুসরণ করতে হবে, তার কথাগুলো মানতে হবে, তার ইত্তেবা করতে হবে, দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু বলছেন যে সালাতের মধ্যে এটি পরীক্ষা নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক অবস্থাদি জিজ্ঞাসার জন্য সালাত ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে আমরা যেন সালাত ভঙ্গ করে তাকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? সাহাবীরা তাকে তুই ভালোবাসতেন,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা সালাত সম্পূর্ণ করে নিতে বললেন এবং ঘরের ভিতরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেলেন। তিনি তাদেরকে ইশারা দিয়ে বললেন যে তোমরা সালাত কন্টিনিউ করো। এটা ছিল তার জীবনের শেষ দিন আর কি, মানে সোমবার দিন সকালে ফজরের সময়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াক্ত সালাতের জামাতে শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাষতে সময় হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথা শুনে তিনি কন্যা কাঁদতে লাগলেন। এরপর তিনি আবারও কন্যার কানে কিছু কথা বললেন এবং পিতার কথায় কন্যা আবার হাসতে লাগলেন, মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসতে লাগলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বর্ণনায় বলছেন যে পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথমবার কানে কানে বলছেন যে আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো তিনি কান্না করছেন, তিনি মন খারাপ করছেন। পরে আবার তাকে ডাক দিয়ে কানে কানে বলছেন যে আমার সাথে সর্বপ্রথম পরিবারের মধ্যে তুমি মোলাকাত করবে। তো এটা শুনে তিনি খুশি হয়েছেন। এ কারণে আমি হাসলাম। অধিকন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এ শুভ সংবাদ প্রদান করেন যে তিনি হবেন জান্নাতের মহিলাদের নেত্রী। তো জান্নাতের মহিলাদের নেত্রী কে থাকবে? ফাতেমা। আর পুরুষদের নেতাকে থাকবে, জান্নাতের পুরুষদের নেতাকে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর ইয়াংদের শাবাবদের নেতৃত্বে কে থাকবে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো চিন্তা ভাবনা না করে চিৎকার করে উঠলেন এবং তিনি বলতে লাগলেন যে তার হায় আব্বাজানের কষ্ট, মানে তার বাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে দেখে তিনি মানে কাঁদতে লাগলেন এবং চিল্লাই চিল্লাই কাঁদতে লাগলেন যে আমার বাবার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই, আজকের পরে আর কোনো কষ্ট হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছিল না? কিন্তু বলেন যে না আমার কষ্ট হচ্ছে না, তো নবীদের কষ্ট না, এটা তো বলেন নাই। তিনি বলছেন যে আজকের পরে আর কোনো কষ্ট থাকবে না, মানে মারা গেলে আর কোনো কষ্ট থাকবে না সবার জন্য না। যারা নেককার, যারা সৎকর্মশীল। জি জি জি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পরে কষ্ট হবে না, মানে যারা নেককার সৎকর্মশীল বান্দা তাদের আর কষ্ট হবে না। আর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের তো কষ্ট শুরু মাত্র। এই কষ্ট তো কিচ্ছুই না। যেই খালি রূহটা বেরিয়ে যাবে, আত্মাটা বেরিয়ে যাবে, ওই থেকে তো শুরু হয়ে যাবে কষ্ট। কবরে যখন যাবে রাখা হবে তার থেকে শুরু হয়ে যাবে কবর আযাব, এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। এবং কিয়ামত সংঘটিত হওয়ার পরে জাহান্নামবাসী যখন হবে তখন চিরদিন চলতে থাকবে, খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেনকে ডেকে নিয়ে চুম্বন করলেন, তাদেরকে চুমু দিলেন, তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। তার স্ত্রীগণকে আহ্বান জানালেন এবং ওয়াজ এবং নসিহত করলেন, তাদেরকে ডাকলেন এবং তাদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন, অ্যাডভাইস দিলেন। এদিকে প্রত্যেক মুহূর্তের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলতেছিল এবং সে বিষের প্রতিক্রিয়া তিনি প্রকাশ পেতে আরম্ভ করলো, যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। ওই যে খায়বারে এক মহিলা তাকে গোশতের টুকরা দিয়েছিল, গোশতের মধ্যে বিষ ছিল, ওই যে একটা লোকমা মাত্র খাইছিলেন, ওই থেকে বিষের প্রতিক্রিয়া, এবং তিনি ওই মৃত্যুর সময়টা মানে ফিল করতেছেন। তিনি বলছেন, আশাদকে ডেকে বলছেন যে আমি ওই বিষের প্রতিক্রিয়াটা এখনও টের পাচ্ছি, এখন টের পাইতেছি। তো এই জন্য অনেক অনেক স্কলাররা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শহীদ হয়েছেন, এবং এইটাই হচ্ছে তার প্রমাণ, এই বর্ণনাটা তার প্রমাণ যে তিনি বিষের প্রতিক্রিয়ায় মারা গেছেন। তো স্কলাররা বলছেন কি যে তিনি আল্লাহ রসুল, তিনি যদি শহীদের মর্যাদা না পান তাহলে কে পাবে, তাই না? তো এবং তাকে তিনি যে মারা গেছেন এই বিষের প্রতিক্রিয়া মারা গেছেন, এটাই হচ্ছে তাকে বিষ খাওয়ানো হয়েছিল, তাই না? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে তিনি বললেন, হে আয়েশা, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি। এই মুহূর্তে আমি উপলব্ধি করছি যে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা সময় জীবন কর্তৃত হচ্ছে, মানে এই বিষের প্রতিক্রিয়াটা খুব ফিল করতে পারতেছেন। বলতেছেন রাসূল তখন নিজের মুখে বলছেন যে ওই বিষের প্রতিক্রিয়া। তাহলে আমাদের কোনো প্রশ্ন করার অবকাশ আছে যে না ওই বিষ না, এটা মনে করতেছেন বিষ। রাসূল যখন বলছেন ওই বিষ, তাহলে ওই বিষই, তাই না? তখন তার চেহারার উপর থেকে চাদর ফেলে দেওয়া হলো, যখন তার পেরেশানি দূর হলো তখন তার চেহারা মুবারক থেকে তিনি তা সরিয়ে নিলেন। তারপর তিনি বলেন যে এরূপই হয়, এবং এটি ছিল তার সর্বশেষ কথা এবং মানুষের জন্য ওসিয়ত। তিনি তাদের দেখেন সুবহানাল্লাহ কি সর্বশেষ কি দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন কি, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু ওয়া কুবুর আমবিয়াইহিম মাসাজিদ ইয়াহজিরু মা সানাউ লা ইয়াবকিয়ান্না দীনানি বিআরদিল আরব। আল্লাহর অভিসম্পাদ ইহুদ এবং নাসারাদের প্রতি, তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে। তারা যা তৈরি করেছে তা থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে। আরব ভূখণ্ডে আর কখনো এই দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না। তারা দেখেন তিনি শেষ মুহূর্তে কি উপদেশ দিলেন। আমরা যখন তখন যা তা বর্ণনা ব্যাখ্যা দিতে লাগে, তাই না? যখন তখন আমরা যে কোনো ব্যাপারে আলোচনা করি, কমন সেন্সটা আমাদের থাকা দরকার।
যে কোন সময় কোন আলোচনা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু দেখেন মৃত্যুর সময় একদম মৃত্যুর শেষ মুহূর্তে মারা যাবেন কিছুক্ষণের মধ্যে, কি উপদেশ দিচ্ছেন যে আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেন ইয়াহুদ এবং নাসারাদের প্রতি, যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তার মানে কি বলতে চাইতেছেন যে আমি যে মারা যাবো একটু পরে, আমার কবরকে যেন তোমরা মসজিদ না বানাও। তো দেখেন মৃত্যুর সময় একদম অ্যাপ্রোপ্রিয়েট উপদেশ। আমরা হলে তখন সুদ নিয়ে আলোচনা করতাম, একটু ঘুষ নিয়ে একটু আলোচনা করতাম, মানে আমাদের কমন সেন্স করে একটু কম, আমাদের দায়ীদের কোন সময় কোন আলোচনা করতে আমরা বুঝি কম, তাই না? এবং এটা দেখবেন যে এমন বিভিন্ন মসজিদে যাবেন, দেখবেন খুতবা চলতেছে, কি খুতবা? 12 চাঁদে 12 খুতবা চলতেছে, আজীবন সারা জীবন চলতেছে 12 চাঁদে 12 খুতবা। মানুষের যে আরো কত কিছু জানা আছে, কত কিছু মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে যে জানাইতে হবে, এই বুদ্ধিটুকু জ্ঞানটুকু নাই। আপনি পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা বলেন, রিসেন্ট ব্যাপারগুলো নিয়ে কথা বলেন, আলোচনা করেন, মানুষকে জানান, সতর্ক করেন। আমরা আছি 12 চাঁদের 12 খুতবা নিয়ে। সুবহানাল্লাহ। ওই মানে পুরা 4 মাস 4 সপ্তাহ এক খুতবা, তারপরে 4 সপ্তাহ এক খুতবা, পরে 4 সপ্তাহ এক খুতবা, এই চলতেছে আজীবন, আজীবন চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। আমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ প্রদান করে বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এটা ছিল তার শেষ উপদেশ। তো দেখেন কি বলছেন, সালাত সালাত না, মহিলা না, মালাকাত আইমানুকুম। মালাকা মিল্কি ইয়ামিন কারা? যাদের রাইট হ্যান্ড পজেসর, যারা মানে দাসী দাসী যারা। মালাকাত আইমানুকুম মানে যারা তৎকালীন যুগে যারা দাসী ছিল, এদের ব্যাপারে বলছে। তার মানে এদের সাথে মানুষ খারাপ আচরণ করতো, তাই না? রাসূল সতর্ক করে দেন যে এদের সাথে ভালো আচরণ করার জন্য বলে গেলেন। দেখেন মৃত্যুর সময় একদম শেষের দিকে একদম লাস্ট একটা দুটা কথা বলতেছেন, এখন ওদের কথা বলতেছেন যে সালাত সালাত, আর তোমরা তোমাদের দাসীদের প্রতি সতর্ক হবে। তাহলে চাকর বাকর, দাসী, স্লেভ, ওদের সাথে কিরকম আচরণ করতে হবে, কি শিখাইছে ইসলাম আমাদেরকে, আর আমরা কি করতেছি? সুবহানাল্লাহ। আমাদের দেশে চাকর বাকরের জন্য দেখবেন থাকে যে লেজের টুকরাটা মাছ, তাই না? ওই সব মাছের ভালো ভালো পিস করে সবাই ফ্যামিলি সবাই খাবে, আর লেজের টুকরা থাকবে চাকরের জন্য, যদি থাকে, আর না থাকে তার নাই। তারপর উচ্ছিষ্ট খাবার যেগুলা, ওগুলো চাকরদের জন্য, সবাই খাওয়ার পরে যা থাকবে ওগুলো চাকরদের জন্য। তো চাকর যে আমরা বলি, এরা তো আপনি হেল্পার বলি, আমরা না হেল্পার বলবো না, আমরা দেখবে চাকর বলবো, গোলাম। সুবহানাল্লাহ। তার অতঃপর শুরু হলো তার মৃত্যু যন্ত্রণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দেহের উপর ভর করে প্রথমে থেমে রইলেন। তারপরে এক সূত্রে জানা যায়, তিনি বলছেন যে আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গড়ে, আমার বিছানায়, আমার গলা এবং আমার বক্ষের মাঝে মৃত্যুবরণ করে। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বসছিলেন, তো তিনি বলছেন যে মানে আল্লাহ আমাকে রহমত বরকত দিয়েছেন আমাকে, যে রাসূল সাল্লাল্লাহু আমার ঘরে মারা গেছেন, আমার বিছানায় আমার কোলের উপর মারা গেছেন তিনি। তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন। কীভাবে? আব্দুর রহমান যখন তার হুঁশ হচ্ছিল, আসছে যাচ্ছে, তখন তিনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতেছেন। মিসওয়াক দেখে তিনি তাকাইলেন মিসওয়াকের দিকে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে রাসূল মানে মিসওয়াক করতে যাচ্ছেন, তাই না? তো তিনি বললেন যে ইশারা বললেন যে আপনি কি মিসওয়াক ইউজ করছেন? বললেন যে হ্যাঁ। ইশারা দিলেন যে হ্যাঁ। তখন তিনি মিসওয়াক নিয়ে ওটাকে একটু নরম করে চিবিয়ে তারপরে রাসূলকে দিলেন। রাসূল তখন মিসওয়াক করলেন। মিসওয়াককে কত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরকম ভালোবাসতেন মিসওয়াককে। মৃত্যুর আগে শেষ মুহূর্তে মিসওয়াক করতে চাচ্ছেন, তাও নিজের নাই, আরেকজনের কাছ থেকে আরেকজনকে মিসওয়াক করতে দেখে ধার করে এনে। সুবহানাল্লাহ, কত পছন্দ করতেন মিসওয়াককে। এই সুন্নাহটা আমাদের মধ্যে খুব কম, আমরা চেষ্টা করব মাঝে মধ্যে একটু মিসওয়াক করার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন আমিন। তারপরে তিনি আমি মিসওয়াকখানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মিসওয়াক করলেন, এবং সম্মুখে ছিল পানির পাত্র। পানিতে 2 হাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তাহলে কি বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। ইন্না লিল মাউতি সাকারাত, তাহলে মৃত্যু যন্ত্রণা আছে না সবার? সবার মৃত্যু যন্ত্রণা আছে, একটু কম আর বেশি, কারো কম কারো বেশি, কিন্তু মৃত্যু যন্ত্রণা সবারই হবে। মৃত্যু যন্ত্রণা মিসওয়াক থেকে ফারেক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তারপর তার ঠোঁট দুটি একটু নড়ে উঠল। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে, কথা শোনা যাচ্ছে না আর কি, তখন তিনি কান পেতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনতে চাইলেন যে রাসূল কি বলছেন। তিনি বলছিলেন, মাআল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা আল্লাহুম্মা রাফিকিল আলা। এটা ছিল তার সর্বশেষ কথা। এই
ফির রফিকিল আলা, এটা ছিল তার সর্বশেষ কথা, এবং এটা বলতে বলতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। ফির রফিকিল আলা, এটা ছিল তার সর্বশেষ কথা। যদি অনেকে অনেক কথা বলে, অনেকে বলে যে তার সর্বশেষ কথা ছিল সালাত সালাত সালাত, এটাও ঠিক, মানে এই কথাটা বলছেন শেষের দিকে, কিন্তু সর্বশেষ কথা ছিল ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, মানে মহান বন্ধুর দিকে, মহান বন্ধুর দিকে। জি, কি বলছিলেন তিনি? মাআল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছো, আমাকে তাদের দলভুক্ত করো। উনি এই কথা বলছেন, সুবহানাল্লাহ। আমরা কি বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আর আমরা মনে করি কি আমরা জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়েছি, না জান্নাতের ঠিকাদার আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ, মানে আমাদের আচার আচরণের মনে আমরা জান্নাতের ঠিকাদার। আমার কোনো গুনাহ নাই, আমার কোনো ভুল নাই, সব ভুল আপনার। আমার কোনো ভুল নাই, সব ভুল আপনার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলতেছেন, দেখেন আল্লাহ রসুল তিনি বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে তাদের দলভুক্ত করেন যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন। কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, সৎকর্মশীল বান্দাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ রসুল বলতেছেন এটা, আর আমরা জান্নাতের ঠিকাদার, ঠিকাদারি নিয়ে রাখছি আমরা। শুধু তো রসুল না, সাহাবীরাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো সফল হয়ে গেলেন। তখন কি বলছেন যে না 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 না, আমার সারা জীবনে সব আমল নিয়ে আল্লাহ আমাকে শুধু জান্নাতের অধিবাসী করে দে, আর কিছু লাগবে না, আমি কিছু চাই না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, বলে গেছে যে নাম ধরে সিল মেরে বলে গেছে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। তারপর ওমর ভয় করতেছে আমার কি হবে, আমি যদি জান্নাতি হতে পারতাম। আমরা কই যাব? সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না, আমরা কই যাব? তারপর কি বললেন দেখেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমার প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। আমরা কয়বার দোয়া করি জেনে বুঝে, মানে খেয়াল করে, ইন্টেনশনালি, কনসিয়াসলি কয়বার দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কয়বার আমরা বলি আল্লাহ কাছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়ার মধ্যে হয়তো অনেকগুলো দোয়া আছে আমাদের মুখস্থ আমরা পড়তে থাকি, মানে পড়ি আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ ওয়ারহামনি ওয়ারহামনি, পড়ি আমরা মাঝে মধ্যে। আসলে মন থেকে চাই, ইন্টেনশনালি চাই আল্লাহ কাছে কয়বার চাইছি আমরা? আজকে আমরা কয়বার চাইছি? আমরা অর্থই তো জানি, অর্থ বুঝি না। আর অর্থ যারা বুঝি, আমরা অনেকে অর্থ বুঝে, যারা বুঝে তারাও বা কয়বার মন থেকে ইন্টেনশনালি চাইছি আল্লাহ কাছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করুন। তা আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তওবার উপর থাকতে হবে আমাদেরকে, ইস্তেগফারের উপর আমাদেরকে থাকতে হবে। ইস্তেগফার হচ্ছে আমার আপনার সঙ্গী। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করতে হবে, অন্তত পক্ষে 100 বার, এর বেশি, তাই না? এটা কিছুই না, কিছুই না। তোমার ইস্তেগফারের উপর আমাদেরকে থাকতেই হবে। আপনি আর সারাদিন কোনো কথাই বলবেন না। আমরা বলছে না, কেউ যদি তার জিহ্বার হেফাজত করে এবং তার লজ্জাস্থান হেফাজত করে, তার জন্য জান্নাতের গ্যারান্টি আমার, তাই না? জিহ্বা কঠিন জিনিস। জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, অথবা জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এক সালাফ, আমাদের এক সালাফ, নামটা আমার মনে আসছে না, তো এক বাদশাহ তাকে বলছেন, না এটা মনে গল্প আছে, আই থিঙ্ক কোন এক জ্ঞানী লোকের একটা গল্প। বাদশাহ তাকে বলছেন যে আজকে একটা গরু জবাই হবে, তুমি আমার জন্য সব থেকে উত্তম ইয়েটা নিয়ে আসবা, মাংসটা নিয়ে আসবা। ধরে নিয়ে আসছেন সব থেকে উত্তম মাংস, দুইটা পিস নিয়ে আসছেন। কি? জিব্বা নিয়ে আসছেন আর হার্ট নিয়ে আসছেন, গরুর হার্ট আর জিব্বা নিয়ে আসছেন। তো বাদশাহ তো খুশি, মাশাআল্লাহ, ভালো, আমার জন্য ভালো জিনিস আছে। কীভাবে এটা মানে উত্তম জিনিস আছে আমার জন্য, তাকে বলছে জ্ঞানী লোক, তারপর বিশ্বাস আছে, উত্তম সব থেকে সেরা দুইটা মাংস নিয়ে আসছে। আরেকবার গরু কোরবানি হয়েছে, জবাই করছে, বলছে আমার জন্য আজকে সব থেকে খারাপ দুটো মাংস নিয়ে আসো। ওই সেম দুটা নিয়ে আসছে, জিব্বা আর হার্ট। তো বললো আরে কি ব্যাপার, তুমি আমাকে ওই দিন বললাম যে সেরা মাংসটা নিয়ে আসো, তুমি নিয়ে আসলে জিব্বা আর হার্ট। আজকে বললাম সব থেকে খারাপ মাংসটা নিয়ে আসো, তুমি নিয়ে আসলে জিব্বা আর হার্ট। তো বললো যে দেখেন, এই জিব্বা এবং হার্ট এগুলা হইতে পারে আপনার শরীরে সব থেকে ভালো জিনিস যদি এই দুইটা ভালো। শুনলাম কি বলছে, হাদিসে বলছে শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যদি ওইটা ভালো থাকে তো পুরো শরীর ভালো থাকে, কি কলব, তাই না? তাহলে এই জিহ্বা যদি ভালো থাকে তাহলে জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনার হার্ট যদি ভালো থাকে, এই হার্ট আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। অত আবার আদার হ্যান্ড এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, ঠিক না? এই হার্ট আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। So these two meat can be the best meat, or these two meat can be the worst meat in the body. তাহলে আমাদেরকে আমাদের জিহ্বার হেফাজত করতে হবে, সতর্ক থাকতে হবে। তো তিনি কি বললেন যে আমাদের এই জিহ্বাকে আমরা সারাদিন ব্যস্ত রাখবো ইস্তেগফার,
জিকির আসগারের মধ্যে। আপনি আপনার সাথে কথা বলতে গেলে আপনি যদি জিকির করতে থাকেন, সারাদিন আপনি জিকির করতেছেন ব্যস্ত, আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার সাথে আপনার কথা বলার তো সময় নাই, কথা নাই, গুনাহ নাই। কথা বলছেন মানে আমরা এত খারাপ, আমাদের মুখ থেকে কথা বাইরেছে মানে আমরা গুনাহ করতেছি। ভালো কোনো কাজ কথা আমরা বলতে পারি না। আমি যখন আপনার সাথে কথা বলবো আমি এর বদনাম করবো, নাহলে ওর বদনাম করবো, নাহলে ওনার বদনাম করবো, নাহলে ওনার বদনাম করবো। আমাদের কাজ হচ্ছে এটা আমরা গীবত করা। গীবত ছাড়া তো আমরা কিছু শিখিনি। যখন আমি আপনার সাথে কথা বলবো আরেকজনের গীবত করবো, তখন আমি আপনার সাথে কথা বলবো আরেকজনের ব্যাপারে খারাপ কথা বলবো। তা সবথেকে উত্তম উপায় কি? মুখ বন্ধ রাখা, তাই না? তো রসুলাম তারপর কি বলেন যে হে আল্লাহ আমাকে রফিকে আলায় পৌঁছে দেন, হে আল্লাহ রফিকে আলা, মানে সর্বশেষ মহান বন্ধুর দিকে বলতে বলতে তিনি মারা গেলেন। রসুলাম এই 12ই রবিউল আউয়াল সোমবার সূর্য ওঠার সময়, মানে চাষটার সময়, সে সময় তার বয়স হয়েছিল 63 বছর এবং 4 দিন। তাহলে রসুল দেখেন এখানে বলছে 63 বছর 4 দিন, তাই না? 4 দিন মানে কি? তার জন্মদিন তাহলে এখানে ধরা হয়েছে 9 রবিউল আউয়াল, তাই না? 8 রবিউল আউয়াল, মানে এটাই সব থেকে উত্তম, মানে সব থেকে বিশিষ্ট মত হচ্ছে এটা, যার জন্মদিন ছিল 8 বা 9 রবিউল আউয়াল। সব থেকে বেশি মত এটার পক্ষে 9 রবিউল আউয়াল। তাহলে আমরা যারা তার জন্মদিবস পালন করি 12ই রবিউল আউয়ালে, তো ওই দিন তিনি মারা গেছেন এটা কনফার্ম। কেন? কারণ হিজরতের পরে দিনগুলো গণনা করা শুরু হয়েছে, তাই না? বছরগুলো গণনা শুরু হয়েছে, তখন থেকে যে হিসাবগুলো আছে এগুলো কনফার্ম। কারণ তিনি তো নবী হয়ে গেছেন, নবীর জীবনীগুলো মানুষজন হিসাব রাখছে। নবী হওয়ার আগে, তার 50 বছর আগে তিনি কখন নবী হয়েছেন, বা 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে, তো কেউ জানতো না যে তিনি নবী হবেন, তাই না? কেউ ভাবে লিখে না। তারা কীভাবে মনে রাখতো কখন জন্ম হয়েছে? আমল ফিল, হাতির বছরে জন্ম হয়েছে, তাই না? আর তোমার কবে জন্ম হয়েছে? ওই হাতির বছরের 5 বছর আগে জন্ম হয়েছে। আর বললে ওইভাবে হিসাব করতো, বুঝছেন? মানে বড় কোনো ঘটনা দিয়ে ওই ঘটনার আগে পরে, ওই ঘটনার সময় আনটিল আরেকটা বড় ঘটনা পর্যন্ত। আমাদের দেশে তো জেনারেলি ওই যে বলো না, স্বাধীনের পরে স্বাধীনের পরে আপনার জন্ম হয়েছে কবে? স্বাধীনের পরে এই বন্যার সময় আপনার জন্ম হয়েছে করে 88 বন্যার সময়। আপনার জন্ম হয়েছে কবে? অমুক কবে আসছে কবে? ওই ব্রিটিশের আমলে, ব্রিটিশ শাসনের 2 বছর আগে, শেষ হওয়ার 2 বছর আগে। এইভাবে হিসাব রাখে মানুষজন। জি, কিন্তু রসুল মৃত্যু দিবসটা কনফার্ম। এইটা আমরা না জেনে না বুঝে রসুল জন্মদিবস পালন করতে গিয়ে তার মৃত্যুর দিনে আমরা খুশি করতেছি, তাই না? তো এগুলো ঠিক না। আর রসুল যেটা করেননি নিজে, সাহাবীরা যেটা করেননি নিজে, আমরা কেন এটা করবো? অবশ্যই এটা বিদাত হবে, অবশ্যই এটা নতুন সৃষ্টি দিনের জন্য। যেহেতু রসুল করেননি, সাহাবীরা করেননি, তাবেঈনরা করেনি, তাবেঈনরা করেনি, এটা অবশ্যই বিদাত। আমাদেরকে বিদাত থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে থামবা জানার সময় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রসুলের জীবন থেকে শেখার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।